যখনই মনীন্দ্র সিং D5-এর ওই বাড়িতে আসে সে তখনই নয়ডা, দিল্লির সমস্ত দালালদের ফোন করে। তাদের ফোন করে সে কল গাল পাঠাতে বলে। 2 থেকে 3 দিন ওই বাড়িতে থাকার পরেই আবার সে সেখান থেকে চলে যায়। খুব সহজ কথায় বলতে গেলে ওই বাড়িটা আয়েশ আর আনন্দ করার জন্য কিনেছিল মনীন্দ্র সিং। 30শে ডিসেম্বর পুলিশ প্রথম ঠিক করে D5-এর ওই বাড়িতে গিয়ে তল্লাশি চালাবে। যেহেতু মনীন্দ্র সিং অর্থনৈতিকভাবে খুব সচ্ছল ছিল তাই পুলিশের ওপরেও খুব প্রেসার ছিল। 31শে ডিসেম্বর সকালবেলা পুলিশের একটা টিম নিঠারির ওই D5-এর বাড়িতে পৌঁছায়। সকাল থেকে তল্লাশি চালিয়ে পুলিশ সেখান থেকে কিছুই উদ্ধার করতে পারেনি। বাড়িটির পিছন দিকে ছাদে ওঠার জন্য একটা লোহার সিঁড়ি লাগানো, ঠিক তার পাশেই একটা কাঁচা লম্বা নালা বয়ে গেছে। যেহেতু ওই নালা বাড়ির পিছন দিকে তাই কোনো পুলিশের ওই নালার দিকে নজর পড়েনি। ওই নালা এতটাই নোংরা যে কোনোদিন ওই নালা সাফাই হতো না। যদি বৃষ্টির জল পড়ে নালা ধুয়ে যায় তো ভালো, না হলে বেশ নোংরা অবস্থা। পুলিশ ওই বাড়িতে তল্লাশি করতে যাওয়ার পর ওখানকার কিছু সাধারণ মানুষও সাহস করে এগিয়ে আসে পুলিশের কাছে। তারাও দেখতে থাকে কিভাবে তল্লাশি করছে পুলিশ। সাধারণ মানুষও পুলিশের সঙ্গে খোঁজাখুঁজি করে, কিন্তু তখনও পুলিশের হাত সম্পূর্ণভাবে খালি। এদেরই মধ্যে একজন সাধারণ মানুষ হঠাৎ করে দেখতে পায় যে বাড়ির পিছনের দিকে দুর্গন্ধযুক্ত নালাতে কয়েকটা মাঝারি সাইজের পলিথিন পড়ে রয়েছে। পলিথিন বা চিকচিকিগুলো পড়ে আছে ঠিক D5-এর পিছনে। পলিথিনগুলো দেখতে কিছুটা জামা কাপড় পলিথিন ব্যাগের মতো, সবকটাই মোটামুটি একই সাইজের।